কিশোর কিশোরীদের হঠাৎই একটি সমস্যা দেখা দেয়, মুখে ব্রণ এবং মাথার চুল অস্বাভাবিকভাবে পড়তে থাকা। এই অবস্থায় তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়, যার ফলে বড় ভাই কিংবা বন্ধু বান্ধবের কাছে তারা সাজেশন নেয় এই অবস্থায় কি করা যায়, এবং তারাও তাদের জীবনের অভিজ্ঞতা থেকে তাদেরকে বলে যে ভিটামিন ই খা। তো কমন একটি সাজেশন, এবং যেহেতু সাইড ইফেক্ট খুবই কম, তার ফলে তারা এই সাজেশনটা দেয় ভিটামিন ই খেলে তোর এই মুখের ব্রণ এবং মাথার চুল পড়া কমে যাবে। তো তারা দোকানে গিয়ে ওষুধটি চেয়ে নেয়, এবং ওষুধের দোকানদার কিন্তু সহজেই ওষুধটি দিয়ে দেয়। যদিও এই ওষুধটা কিন্তু ওভার দ্য কাউন্টার ড্রাগ না, কিন্তু এখন স্বাভাবিকভাবে এটা ওভার দ্য কাউন্টার ড্রাগের পরিণত হয়েছে। বাজারে সবচেয়ে পরিচিত যে ওষুধটি তা হলো ভিটামিন ই ক্যাপ। তো এই ই ক্যাপ আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। আর যদিও ব্র্যান্ড নেম বলা ঠিক না, এটা কিছুটা প্রমোশন হয়ে যায়। তো এই বাজারে ই ক্যাপই সবচেয়ে বেশি প্রচলিত। এটি 200 মিলিগ্রাম, এবং আমার পাশে আরেকটি দেখতে পাচ্ছেন, এটি হলো 400 মিলিগ্রাম। তো আরও একটি স্ট্রেন্থে পাওয়া যায় 600 মিলিগ্রাম। এই ভিটামিন ই ক্যাপ আপনারা নিয়মিত খাচ্ছেন। এটা আসলে কি রোগের জন্য ডাক্তাররা লিখে থাকেন, এবং এই ড্রাগের সাইড ইফেক্ট আছে কিনা, এই ড্রাগ কোথায় দেওয়া যাবে না, এগুলো না জেনেই কিন্তু নিয়মিত এই ওষুধটি আপনারা খেয়ে যাচ্ছেন। আপনার শরীরে কোনো সমস্যা হচ্ছে কিনা এটা কিন্তু আপনি জানতেই পারতেছেন না। তো আজকে এই ভিডিওটা তাদের জন্য যারা নিয়মিত ই ক্যাপ খান এবং এটাও জানেন না যে এই ই ক্যাপ খেলে আপনার শরীরে আসলে কোনো উপকার হচ্ছে না আসলে ক্ষতি হচ্ছে। তো ভিডিওটা পুরো দেখুন। এই ভিটামিন ই ক্যাপের কোথায় কোথায় ব্যবহার হয়, কোথায় এর সমস্যা সৃষ্টি করে, এবং এর ডোজ নিয়ে সামান্য ধারণা ভিডিও শেষে দেব। পুরো ভিডিওতেই সঙ্গে থাকুন। তো এই ভিটামিন ই ক্যাপ কিন্তু একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এটি আমাদের শরীরের জন্য অনেক দরকারি একটি অ্যান্টিঅক্সিডেন্ট। আমাদের স্কিন, চুল এবং আরও অনেক ভাইটাল অর্গান আছে শরীরে, সেগুলো ঠিক রাখতে কিন্তু ভিটামিন ইর দরকার। তো এই ভিটামিন ই আমরা ডেইলি যে খাবার খাই সেখান থেকেও কিন্তু পেতে পারি, যেমন মাংস, তারপরে ফলমূল, সবজি, সয়াবিন, তারপরে সানফ্লাওয়ার অয়েল, বাদাম, এগুলো থেকে কিন্তু ভিটামিন ই পাওয়া যায়। তারপরও যদি কারো ঘাটতি থাকে তখন কিন্তু এই ভিটামিন ই ক্যাপসুল আকারে, ওষুধ আকারে আর কি নিতে হয়। সেটা অবশ্যই ডাক্তার নির্ধারণ করবেন। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের সমাজে মানুষজন এই ভিটামিন ই সরাসরি দোকানে গিয়ে কিনে খাচ্ছেন। তো প্রথমে আলোচনা করব ভিটামিন ই আসলে কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আপনারা জেনে অনেকেই অবাক হবেন যারা নিয়মিত এই ওষুধটি খাচ্ছেন, এটা জেনে যে এটি চুলের জন্য কিংবা স্কিনের জন্য খুবই ভালো, কিন্তু এটি অত্যন্ত উপকারী হচ্ছে যাদের হার্ট ডিজিজ, তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিটামিন ই অত্যন্ত দরকারি তাদের হার্ট ভালো রাখার জন্য। এবং তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মেল ইনফার্টিলিটি। ইনফার্টিলিটি কি? পুরুষদের যে বন্ধ্যাত্ব, এই বন্ধ্যাত্বে কিন্তু এই ভিটামিন ই অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে। যাদের এই ভিটামিন ই ঘাটতি থাকে তাদের কিন্তু এই পুরুষের বন্ধ্যাত্ব ফেস করতে হয়। এরপরে যারা মুটিয়ে যাচ্ছেন, ওবিসিটি, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ভিটামিন ই অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এবং ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কিন্তু ভিটামিন ই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওষুধ। এই অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু পেরিফেরাল নিউরোপ্যাথি, যাদের কি শরীরের শেষ অংশে জ্বালাপোড়া করে, বোধ থাকে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিটামিন ই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওষুধ। কিন্তু এর সাইড ইফেক্ট আছে, সাইড ইফেক্টগুলো কিন্তু শো করে। আপনারা অনেকেই যারা নিয়মিত ভিটামিন ই ক্যাপ খান তারা দেখতে পাবেন যে তাদের মাথা ব্যথা করতেছে, পেটের মধ্যে গড়গড় করতেছে, এবং দেখা যায় যে ডায়রিয়া কিংবা কষা পায়খানার মতো সমস্যাগুলো কিন্তু তারা ফেস করে। এরপর দেখা যাবে আপনার চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু রেয়ার সাইড ইফেক্টস, তবে এর সবচেয়ে যে বড় সাইড ইফেক্ট তা হলো এটি হেমোরেজিক স্ট্রোকের সম্ভাবনাকে আরও বাড়িয়ে দেয়। অলসো সাপ্রেস অ্যাকশন অফ আদার অ্যান্টিঅক্সিডেন্ট। অন্য যে সকল অ্যান্টিঅক্সিডেন্ট আছে তাদের যে কার্যকারিতা এই ভিটামিন ই এই অ্যান্টিঅক্সিডেন্টটা কিন্তু কমায় দেয়। সো এই অ্যান্টিঅক্সিডেন্টের কিন্তু বেশ কিছু সাইড ইফেক্ট আছে, এর জন্য বুঝে শুনে এই ওষুধটি খেতে হবে। এখন এই ওষুধটি প্রেগনেন্সিতে খাওয়া যাবে কিনা? প্রেগনেন্সিতে এই ওষুধটি একদমই নিরাপদ, ক্যাটাগরি এ ড্রাগ। এখন আপনাদেরকে একটি ওয়ার্নিং দিচ্ছে, এই ওয়ার্নিংটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা নিয়মিত অ্যান্টিকোয়াগুলেন্ট ওষুধ খাচ্ছেন, সেই সকল অ্যান্টিকোয়াগুলেন্ট ওষুধের যে অ্যাকশন বা কাজ কিন্তু আরও ইনহ্যান্স করে দেয়, বাড়িয়ে দেয় এই ওষুধ। তো এটা কিন্তু হিতে বিপরীত হতে পারে।
সুতরাং কোনো ওষুধই আপনার মানে অবহেলা করা যাবে না। এই ওষুধটির সাইড ইফেক্ট নাই বা হচ্ছে এটি কোনো ক্ষতি করে না, এইভাবে যদি এই ওষুধটি আপনারা নিয়মিত খেতে থাকেন আপনারা বুঝতেই পারবেন না আপনাদের কখন ক্ষতি হয়ে গেছে। সেজন্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে কিন্তু এই ওষুধগুলো আপনাকে খেতে হবে। তো আমরা শেষে চলে এসেছি, এখন ডোজ নিয়ে কথা বলবো। ডোজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আসলে এই সকল ভিডিওতে ডোজ বলে দেওয়া ঠিক না, এটা কিন্তু কমিউনিটি গাইডলাইন্স হ্যাম্পার হয়। কারণ ইউটিউব কখনোই চায় না যে ভিডিওর মাধ্যমে কোনো ওষুধের নাম বা ডোজ পেশেন্ট জানুক, এতে আসলে ক্ষতির সম্ভাবনাটা থেকে যায়। তারপর আমি একটু সিম্পল আপনাদের হিন্টস দিই। এই ওষুধটি যেহেতু আপনারা দোকানে গিয়ে নিয়ে খাচ্ছেন, এটাও জানেন না যে কীভাবে খেতে হবে। তো অ্যাডাল্টদের ক্ষেত্রে স্কিন এবং আপনার চুলের জন্য 200 মিলিগ্রাম ডেইলি আপনারা খেতে পারেন। বডি ওয়েট যদি খুব বেশি হয় 400 মিলিগ্রাম ডেইলি খেতে পারেন। এবং বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু ওষুধটি নিরাপদ, তবে সেক্ষেত্রে ওজনটা ফ্যাক্টর, ওজনের উপর নির্ভর করে চিকিৎসক এই ওষুধটি বাচ্চাদেরকে প্রেসক্রাইব করবে। তো আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিটামিন ই ক্যাপ যারা খাচ্ছেন তারা অবশ্যই আমার এই কথাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। আমার চ্যানেল যারা নতুন, ভিডিওটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।